সো গাইস আজকে আমরা করতে চলছি বড় একটা পিট। 1 ইঞ্চি নাটা ভাই ও আমার থেকে পোস্ট ওয়ার্কআউটে ফুচকা খায়। ও খুব ভালো ডান্সার কিন্তু তার সাথে আমার কোলে লেগে যায়। এই যে বড় বড় হাত, সিক্রেট হচ্ছে হিডেন ট্রেনার আমি। বুম 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 1 2 নাম পাম ভোলা চিকেন রিভার্স ল্যাপ করলাম। সাবাস হ্যালো এভরিওয়ান, তো তোমরা আমাকে অনেকের সাথে ওয়ার্কআউট করতে দেখেছো। আমি মিস্টার ওয়ার্ল্ডের সাথে ওয়ার্কআউট করেছি, মিস্টার এশিয়ার সাথে ওয়ার্কআউট করেছি, আইএপিবি প্রোসদের সাথে ওয়ার্কআউট করেছি, বেস্ট টু বেস্ট কোচেদের সাথে ওয়ার্কআউট করেছি। কিন্তু আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ওয়ার্কআউট করছি। আর ওর সাথে ওয়ার্কআউট করার সময় আমি কেমন ফাজলামো করি, কেমনভাবে এক্সারসাইজগুলোকে এক্সিকিউট করি, তোমরা আজকে সব জানতে পারবে। আর একটা জিনিস, এই যে বড় বড় হাত, সিক্রেট হচ্ছে হিডেন ট্রেনার আমি বিশ্বাস করি না। যখন আমরা ধরো কোনো জিমের ওপেনিংয়ে বা কোনো জিমের অ্যানিভার্সারিতে যে কোনো জায়গায় গেস্ট অফ অনার হিসেবে যখন যাই, তখন ও যখন আমার সাথে যায় সব জায়গাতে একটাই কথা বলে, তা তুমি কেউ, আরে আমি তো সুবোধার কোচ। এইটা কি কোনো কথা? আমার সাথে থেকে থেকে বদনাম হয়ে গেছে ভাই। আজ পর্যন্ত কোনোদিন কোনো পিইডি ইউজ করেনি, কোনো সাপ্লিমেন্ট ইউজ করেনি, ক্রিয়েটিন ছোঁয়ে পর্যন্ত নেই। কিন্তু যেহেতু আমার সাথে ঘোরে, লোকে ওকে দেখে ভাবে ও মেডিসিন ইউজ করে। আর ওর জেনেটিক্স খুব ভালো। আমার আগে থেকে ওয়ার্কআউট করছে, 18-19 বছর 20 বছর হয়ে গেছে বোধহয় ব্যায়াম করছে। আমার বয়স হচ্ছে 18-19 বছর। ওর বয়সও একটা স্পেশাল জিনিস আছে ভাই। 34 বছর বয়স, মানে লাস্ট 5 বছর ধরে আটকে আছে। 34-এর আগে এগাচ্ছেই না। সব মিথ্যা বলছে। কটা মারলে? ওটা বললাম 30টা 20টা মারলে। ল্যাগস বড় হয়ে যাবে না। ধর উল্টো রোতে বেরোলাম তো, ল্যাগস ঢাকা পড়ে করলাম, যাবো। তুই যদি ঢাকা পড়ে যাস, তার জন্য আমি অল্প অল্প করছি। ঠিক আছে? 1 ইঞ্চি নাটা ভাই ও আমার থেকে। আগের দিনকে মেপেছি, হাইটের ওখানে গিয়ে মেপেছি। সারা জীবন চিটিং দেখো cheating ছিল না ভাই। চন্দননগর স্ট্যান্ডে তুই ঝামেলা করছিলি, আমার হাইট 1 ইঞ্চি লম্বা না, হতেই পারে না। ভাই। এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ আমাদের। আমিও ভাই নাম ভুলে গেছি, তোর সাথে এক্সারসাইজ করতে করতে ভাই নাম ভুলে যাচ্ছি। মানে কিরকম অবস্থা, মানে তুই ভাব। স্ট্রেট আর্ম পুল ডাউন দিয়ে ওয়ার্কআউট শুরু করলাম আমরা। ফার্স্ট 3টে সেট স্ট্রেট আর্ম পুল ডাউন করবো, তারপর অন্য এক্সারসাইজে যাচ্ছে। ওকে ট্রেনার জিমে ট্রেনিং করায় না, কারণ জানে ও ভুলভাল মেরে এরকম বডি বানিয়ে ফেলেছে। যদি ঠিক করে মারে, ট্রেনারের থেকে আরও ভালো ফিজিক হয়ে যাবে। আর এমনিতেও ট্রেনার, ও যে জিমে ট্রেনিং করতে যায়, লোকজন ট্রেনারের আগে ওকে জিজ্ঞাসা করে, দাদা কী এক্সারসাইজ করবো। ব্যাপারটা হচ্ছে ট্রেনার নিজে কমপ্লেক্সে থাকে, নিজে ভোগে, ডিপ্রেশনে পড়ে যায় যে ভাই ভুলভাল মেরে এরকম কী করে ফিজিক হতে পারে। Time for heaven, 6, 7. সো গাইস আজকে আমরা করতে চলছি বড় একটা পিট। আমার মতো পিট। ও পোস্ট ওয়ার্কআউটে ফুচকা খায়, পোস্ট ওয়ার্কআউটে পাস্তা খায়, মানে নোংরা থেকে নোংরা খাবার। সিঙ্গারা, জিলিপি। তোমরা ইমাজিন করতে পারবে না। একদিনকে জিমে ঢুকতে ঢুকতে আমাকে হাতের মধ্যে মোরব্বা দিচ্ছে। আমি বলছি কি ভাই, এটা প্রি ওয়ার্কআউট। মোরব্বা হচ্ছে প্রি ওয়ার্কআউট। ওই ছেলের ভাই এরকম ফিজিক তোমরা ভাবতে পারছো? এই বডিটা দাঁড়িয়েছে পিওর এক্সারসাইজের ওপর। এক্সারসাইজ ছাড়া কিছু নেই, বিশ্বাস করো। আর মাসেল মেমোরি, আর ওর কার্ডিওভাস্কুলার হেলথ খুব ভালো। যেহেতু ও ডান্সের মধ্যে আছে, ও খুব ভালো ডান্সার কিন্তু তার সাথে। আর ওকে দেখে শেখারও তোমাদের অনেক কিছু আছে। হয়তো দেখতে পারো এখন ফাজলামো মারছে, এই আর কি মারছে, অনেক কিছু করছে। বাট ওর নিজের একটা কোম্পানি আছে, ডান্স টিম আছে, প্লাস তোমার এখন সবাই খুলেছি নতুন। হ্যাঁ, ইভেন্টে সব কাজগুলো হয়, সেগুলো করি। কি করা এত যায়? ভালো ভালো ইভেন্ট অর্গানাইজ করে, এত বড় বড় শো করে, এত বড় বড় সেলিব্রিটিদের সাথে কাজ করে। কিন্তু যখন আমার সাথে ওয়ার্কআউট করে, তোমরা দেখে বুঝতে পারবে না যে ও এত ভালো জায়গা থেকে এসে এখানে এমনভাবে ফাজলামো করবে, মনে হবে যে কি একটা না, এটা আমার কমফোর্ট জোন। পাবলিক নর্মালি, কিন্তু আমাদের ফ্রেন্ড জোনে তো ফ্রেন্ডের মধ্যে থাকতে হবে। একদম একদম। যেখানে যেমন অনেকে দেখবে মানে যখন স্টারডাম দেখে বা ভালো কোনো গ্রোথ দেখে, যখন ওপরে চলে যায় না, তখন বন্ধু বান্ধবদের মধ্যেই অনেকটা নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করে সবসময়। বাট ওর আমাদের মধ্যে অমনি কোনো ব্যাপার নেই। আমাদের মধ্যে আজকে এর মধ্যে আজকে যখন শুভ ছিল না, তখন থেকে আমাদের বন্ধুত্ব। হ্যাঁ, ঠিক আছে। বন্ধুত্বের আগে বন্ধুত্ব আমার ভাই আমার ক্লায়েন্ট ছিল। একদিনকে জিমে আমাকে জিজ্ঞাসা করছে হঠাৎ করে যে, তুমি আমাকে যে সবসময় তুই করে কথা বলো, তুমি জানো আমার বয়স কত? আমি কত হবে? আমাকে বললো গেস করো। আমি বললাম 26 হবে। বলছে আমার বয়স 34 বছর। বলেন কি? সেই যে 10 বছর আগে 34 বলেছিল, সেই 10 বছর থেকে 34-এ আটকে গেছে। 34-এর পর আর এগাচ্ছেই না ওর বয়স। বিশ্বাস করো, আমাদের পাড়ার বট গাছ আর ওর সেম বয়স।
এটা দুটো ফর্মে তোমাদেরকে দেখাবো, একটা ভুল কিভাবে করতে হয় আরমান করে দেখাচ্ছে, আর রাইট কিভাবে করতে হয় তোমাদের দেখাচ্ছে। তো চলো, ফার্স্টে ঠিক করে দিয়েছি, ভুলটা দেখতে পারবে না। চিন আপ কর, এলবো ক্লোজ কর, বডির সাথে চাপ, ব্রিথ আউট কর, এলবো চেপে চেপে তোল। হেভি প্রেসার পড়ছে শুভ, হ্যাঁ সেদিন সেরা ম্যাচ। Demons negotiate, but my soul only wants to levitate. Push pull a heaven's gate. এক দুই পক্ষ, তিনে নেত্র, চারে চতুর্বেদ, পাঁচে পঞ্চমান, ছয় ঋতু। ঋতু বলে মনে পড়লো, তোমার ঋতু বলে গার্লফ্রেন্ডটা ছিল। কোর্সের কি কি ভুল ছিল? পয়সা দেখতে পাচ্ছ আপনারা, এটা আপনার দেখে যাবে। এই মশালটার নাম হলো পিঠ, ঠিক আছে। এই মশালটার নাম হচ্ছে শোল্ডারের নিচে, এটা হচ্ছে শোল্ডার। তো আপনি দেখবেন এই জায়গাটা ফুলে আছে, মারলো কিন্তু এটা ফুলছে, এটা কিন্তু আপনার কাউকে বলবেন না, একটা তীরে দুটো পাখি। মানুষ ওয়ার্ম আপ করে এক্সারসাইজ শুরু করে যাতে ইনজুরি না হয়, হ্যাঁ, এইসব এক্সারসাইজ ডাইরেক্ট শুরু করে। ওয়ার্ম করলে লেগে যায়। জীবনে একবারই অ্যাপস বেরিয়েছিল ওর, একটা ফটোগ্রাফারের কাছে গেছিল, মেকআপ আর্টিস্ট কালার মেরে দিয়েছিল অ্যাপসের মধ্যে, চারটে দাগ করে সব দিয়েছে। মিথ্যা কথা বলছে, একদম সিরিয়াস নেবে না। চারটে দাগ করে দিয়েছে, ওই ছবিটা তুলে নিয়েছে, সারা জিনকে দেখাচ্ছে, বলছে দেখেছো আমি সেদিনকে এমন ডায়েট করেছিলাম, অ্যাপস বেরিয়ে গেছিল। বুম 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 বুম। Time for 3 সপ্তাহ পর ওয়ার্কআউট করছি, তাই ভাবলাম ওর সাথে সব মিথ্যা কথা। ভালোভাবে ক্যামেরাতে নিয়ে নে ভাই, জীবনে প্রথমবার রাইট পোস্টারে ব্যায়াম করছে, ক্লায়েন্টের অবজেকশন করে না তোকে নিয়ে, এত ভুলভাল মারে কি করে? আরে ডিমোটিভেট হয় ক্লায়েন্ট, আমাকে মোটিভেট হয়, সরি। একদম পড়ে আছি। হ্যাঁ। ये क्या है? লেগসের ওয়ার্কআউট করলে কি করবে, এক্সটেনশন করবে, হ্যামস্ট্রিংয়ের জন্য কার্ল করবে। ওকে আমরা নিয়ে ঢুকেছিলাম স্কোয়াটে। এবার আমার সাথে ধরো অনেক অ্যাথলিট ছিল তখন, অনেকজন ছিল না হ্যাঁ, তখন, প্রেপ করছিল সবাই। ওটা 6th সেট ছিল, তাই তো 200 কেজি ছিল, 240 200 কেজির উপরেই ওয়েট ছিল। আমার ইউটিউবেই আছে বোধহয় সেই ভিডিওটা। জোর জবরদস্তি ঢুকিয়ে দিয়েছে আমাকে, এইভাবে ধরেছি, এই যে একটা পা পেছনে করছি না, মনে হচ্ছে একটা পা ঢুকিয়ে দেবে আমাকে পানির নিচে। দুজন দুদিক দিয়ে সুমো স্কোয়াট মারছে আর আমি পেছনে বসে আবার ফ্রন্ট স্কোয়াট মারছি, বুঝতে পেরেছো? একটা সেটের মধ্যে সবার কাজ হচ্ছে একসাথে। হ্যাঁ, তো আমরা কটা এক্সারসাইজ করলাম? 4টে। কোড ওয়ার্ড 1 2, নাম পাম ভোলা চিনি না। এক্সারসাইজের মিউজিক আছে, ধিপ ধিপ ধিস টাস ঘিপ ঘিপ ঘ্যাপ ঘ্যাপ গিপ গিপ মানে আসছে, ঘ্যাপ ঘ্যাপ মানে জোরে জোরে। হ্যাঁ, মনে 20 মারবো। বছর ওয়ার্কআউট করে ভাই এক্সারসাইজের নাম মনে রাখতে পারে না ভাই। যতক্ষণ এটা মারছি এক্সারসাইজের নাম তোকে বলতে হবে, হ্যাঁ মনে কর ভালো করে। এইসে না বল। ল্যাট পুল ডাউন, তো রিভার্স ল্যাট পুল ডাউন। শাবাশ, 7 crore। They wrote my darkest secrets out on a gurney. Wanna litigate my sins, prosecute like an attorney. But I tap dance right in front of the jury and I pray to the judge. তো ব্যাক আমাদের শেষ হয়ে গেছে, এখন আমরা শুরু করেছি বাইসেপস কেবল কার্ল দিয়ে শুরু করলাম। তারপরে নেক্সট এক্সারসাইজ তোমাদেরকে দেখাচ্ছি। কোনো বলেছে যে ধর এই অবধি স্ট্রেচ কর বাইসেপের নাম? না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো, ব্যাপারটা হচ্ছে যারা ট্রেনার আছে তারা আমাকে বলতে আসে না, বিকজ ও জানে আমি সুপার বন্ধু। আমি জিজ্ঞেস করি বলে কি ভাই এটা কীভাবে করবো, হ্যাঁ তুমি জিজ্ঞেস করছো, চলে যাই। আর সত্যি আমি জিজ্ঞেস করি, ও ভাবে আমার সাথে থাকে মানে সব কিছু জানে, সব কিছু বোঝে, কিচ্ছু বোঝে না ভাই। ডায়েট মানে বোঝে না, এক্সারসাইজ তো অনেক দূরের কথা। Judge, please show me mercy, 'cause I don't know where I'm going. ও ভাবে আমার সাথে কাজ করার কি সমস্যা, মানে যে আমাদের এডিটর আছে ভাই রাত্রিবেলা বসেছে কাজ করতে করতে ঝিমাচ্ছে, ওকে একটা ক্যাফিন ট্যাবলেট খাই দিলাম, একটু এক স্কুপ প্রি ওয়ার্কআউট খাই দিলাম। আমার পুরোনো পোজিং ভিডিও দেখছিলাম ভাই, এখন তো আমি চলো দাঁড়াই। আগেকার একটা ভিডিও দেখছিলাম একটা দাঁড়িয়েছি জানিস তো, এইরকমভাবে দাঁড়িয়ে মানুষ আস্তে আস্তে শেখে সব কিছু। এ দেখো সুরপনাখা পোজ। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ভেরিয়েশন, কনসেন্ট্রেশন কার্ল। আমি এই বেঞ্চে বসছি, এটাতে কোনো অসুবিধা নেই আমার,
তো এটাই লাস্ট করবো বাইসেপের জন্য, দুটো এক্সারসাইজ। একটা হচ্ছে কনসেন্ট্রেশন কার্ল, এর আগে আমি করলাম হচ্ছে তোমার কেবল কার্লস, দাঁড়িয়ে দেখলে তোমরা। তো কনসেন্ট্রেশন কার্লে দেখবে অনেকে প্রথমবার যখন কনসেন্ট্রেশন কার্ল করে এখানে হাত রাখে। কনসেন্ট্রেশন কার্ল চেষ্টা করবে একটুখানি ট্রাইসেপটাকে প্লেস করার পায়ের উপর, তারপর ডাম্বেলটাকে হালকা তুলে রোটেট করে দেবে, আর যখন তুলছো ব্রিথ আউট করবে এখানে। বুঝে গেছো? এটাই আমি শিখেছিলাম বলার জন্যে। এটাই আজকে আমরা লাস্ট করবো বাইসেপের। এরপর আরমান বলছে এর থেকে বড় বডি হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, আর রিকভারির নামে তো পুরো ধোকা আছে। ভাইয়ের বডি মাইন্ড কিছু বুঝতে পারে না কখন কি দিচ্ছে বডির ভেতরে। সকালবেলা ব্রেকফাস্টে ভালো করে নিল, লাঞ্চে ভাই বিরিয়ানি খেয়ে নিল। সো গাইস, নেক্সট সিজনে সবাই রেডি হয়ে থাকো, আমি নাচছি, ঠিক আছে? নাচছি বলছি, কম্পিটিশানে নাচছি না আমি। কোথায়? আরও নিচে নামছিস? না, কিছু একটা করতে নাচছি, সাসপেন্স। তো আজকে এই কটা এক্সারসাইজ আমরা করলাম। ব্যাকের তোমাদের দেখালাম 5টা ভেরিয়েশন, বাইসেপের 2টো ভেরিয়েশন। আর এই এক্সারসাইজগুলো অবশ্যই তোমরা ট্রাই করো নেক্সট ব্যাকের দিন। হ্যালো গাইস, আমার দেখতে পাচ্ছেন আমাদের এখানে শেষ হয়ে গেছে খেলা। এবার এই খেলা শুরু হবে, বিরিয়ানি। এই সাইজটা আরও এই সাইজ চলে আসবে। তো এটা হলো সিক্রেট আমাদের, কি আমাদের সাইজ কী করে বাড়াই। তুই নার্ভাস হচ্ছিস কেন? ব্যাস, আমার কুछ याद नहीं आ रहा भाई, हम क्या बोले। তো আজকে এই ছিল আমাদের এক্সারসাইজগুলো, তোমাদের সাথে শেয়ার করলাম। নিজেরা অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগছে, অবশ্যই জানিও আমাদের। সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটিয়ে বলো। আর কার বাইসেপটা বড় সেটা বলো। এই ভাই ভাঙনি পড়ে যাচ্ছে। যে আমার নামে বলবে 50 টাকা পেটিএম করবো।